জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ফেজ আমাদের যিনি সবাই নির্যাতিত হয়েছিলেন গণঅভ্যুত্থানের জন্য পক্ষে অংশগ্রহণ করার জন্য এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। আমাদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এই নারী শক্তির মাহমুদা আলম মিন্টু, ডক্টর মাহমুদা আলম মিন্টু। উনি আজকে অসুস্থ থাকায় একটা অপারেশন হয়েছে, অসুস্থ থাকায় আজকে উপস্থিত হতে পারেনি। উনিও জুলাই গণঅভ্যুত্থানে ডাক্তার কমিউনিটি থেকে অংশগ্রহণ করেছিলেন, পরবর্তীতে পার্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এবং ওনার বিরুদ্ধে প্রচুর সাইবার বুলিং হয়েছে নানা ধরনের মত প্রকাশের কারণে। আমাদের জাতীয় নারী শক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মনিরা শারমিন। উনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, আমাদের সংস্কার কমিশনে উনি কাজ করেছেন। আমাদের ওনার শুধু এই সময়ের ব্যাকগ্রাউন্ড না, 2018 সালে মূলত ওনার আন্দোলনে আসা, সেই সময় কোটা সংস্কার নিরাপদ সড়ক আন্দোলনে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নির্বাচিত জিএস ছিলেন। ফলে এবং আমাদের জাতীয় নাগরিক পার্টি সহ আমাদের যুব শক্তি এবং এর বাইরে সংগঠনের বাইরেও যারা যে সকল নারীরা রয়েছেন তারা এই জাতীয় নারী শক্তির সাথে যুক্ত হবেন। তারা অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি করবেন এবং নারী শক্তির যে ঘোষণাপত্র এবং লক্ষ্য উদ্দেশ্য সেই গঠনতন্ত্র সেটা প্রণয়নে ওনারা কাজ করবেন এবং সারা দেশের নারীদেরকে সংগঠিত রাখবেন। আমরা জাতীয় নারী শক্তির জন্য শুভেচ্ছা রাখছি। জাতীয় নারী শক্তি যাতে বাংলাদেশে নারীদের পক্ষে একটা শক্ত অবস্থান, শক্ত লড়াই তৈরি করতে এবং নারীদের বিশেষত কারেন্ট ইস্যুগুলো যেগুলো আছে সাইবার বুলিং এবং নারী ভিত্তিক সহিংসতা, এটার প্রতিরোধে তারা যাতে একটা দৃঢ় অবস্থান রাখতে পারে। আমাদের মা বোনরা যারা জুলাই গণঅভ্যুত্থানে নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা, তাদের নিরাপত্তা নিশ্চিত করে, এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আজকে আমারও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।